বিদ্যুতের লাইন নিয়ে বিভ্রাট আসানসোলের রূপনারায়ণপুরের রূপনগর এলাকা। বিগত কয়েকদিন থেকে ওই এলাকায় প্রায় প্রত্যেক দিনই বিদ্যুৎ লাইনের সমস্যা তৈরি হয়, কিন্তু রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগে খবর দিলে সঠিকভাবে তা কাজ করা হয় না বলে অভিযোগ। এই প্রচণ্ড গরম সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। গতকাল রাতে রূপনগর এলাকায় কয়েকটি লাইনের ফেজ খারাপ হয়ে যায়, কিন্তু রাতের বেলায় মেরামত করার জন্য কোনো লোক পাওয়া যায় না। দ্বিতীয় মঙ্গলবার কেটে গেল, তার লোক এলো নাই কেন? এইবারেতে এখানে ফিউজটা উড়ি না, 1 সেকেন্ডের কাজ। এটা আমাদের ছেলেরাও করে নাই, পাড়ার ছেলেরাও আমরা লাগিয়ে নিই। এইবারে কী করলো, ওরা যখন এলো ওই ফিউজগুলোকে উপরে উঠিয়ে দিল। এবার সব ধরুন স্যার, আমরা যাকে তাকে দিয়ে তুলতে পারি না, কে পড়ে যাবে না যাবে, তখন আমাদের উপরে চাপ এসে যাবে। তো এবারে এদের গাড়ির ডিউটি হচ্ছে 9:30 থেকে 5:30 পর্যন্ত নাকি ডিউটি, 6টা থেকে ডিউটি। তো এখানকার পাবলিক হঠাৎ 6:45 থেকে অলরেডি 7:35 গাড়ি চলে এসছে, তখন গাড়ি সুইচ অফ দেখাচ্ছে যে মানে গাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছে। তারপরে আমাদের এখান থেকে ফোন করলো যে তোমরা চলে এসো, গাড়ি এসে গেছে। যখন গাড়ি এসছে তারপরে এরা ঢুকেছে, তখন এই পাড়ার লোক সব। কিন্তু এই একটা ফেজ বন্ধ করেছে, আর একটা ফেজকে গত 2 মঙ্গলবার কেটে গেল, এসএসআর লোক পাঠালো। কি হয়েছে আপনাদের এখানে? রূপনগরে কাল রাত্রি থেকে ইলেকট্রিসিটি 4খানা রাস্তায় লাইন ছিল না লোকাল ফল্টের জন্য। এর আগে বিগত 1 সপ্তাহ আগে আমরা এসএসকে নিয়ে এসেছিলাম লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য। উনি কথা দিয়েছিলেন যে 2 দিনের মধ্যে সেটা কমপ্লিট করবেন, কিন্তু তা সত্ত্বেও করেননি। তাই আজকে রূপনগর বাসিন্দারা সকাল থেকে বারবার ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছে, তা সত্ত্বেও ওনারা আসতে অনেক লেট করেছেন, 2-3 ঘন্টা লেট করলেন। যেটা ওনাদের 6টা থেকে সার্ভিস, সেটা ওনারা 7:30 8টার পর রূপনগরে এসছে। রাতের বেলায় কি কোনো ঠিক করার কেউ লোক ছিল না? রাত্রেবেলা ঠিক করার লোক ছিল না। ওনারা বলছেন রুরাল সার্ভিসে কোনো লোক পাওয়া যায়, নাইট সার্ভিস লোক নেই। তাই রাতের বেলায় ব্রেকডাউন হলে তাহলে কিছু করার থাকবে না ওনাদের বক্তব্য। সেটাই নিয়ে রূপনগর বাসিন্দাদের ক্ষোভ। তাই এসএসের সাথে যোগাযোগ করা হলো। উনি বলেছেন যে আজকে বিকেলের মধ্যে আমরা লোডটা ডিস্ট্রিবিউট করে দেবো। তাই আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ইলেকট্রিকের গাড়িটাকে ছেড়ে দেওয়া হবে। বিভিন্ন জায়গা থেকে আরমানদা বা অভয়দা বারবার ফোন করছেন যে এসএস বলছেন যে বিভিন্ন জায়গায় ফল্ট হয়ে আছে, তাই গাড়িটাকে অবিলম্বে ছাড়ার জন্য বলা হচ্ছে। তাই উনি সাময়িক কাজ করে এখন গাড়িটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিকেলের মধ্যে এসএস কাজটা কমপ্লিট করবে বলে কথা দিয়েছে।